अरे वाह। দেখি দেখি বন্ধুদের সাথে আমিও একটু আলাপ করি। দেখি দেখি। হাই, আমি ওস্তাদ। হাই হাই হ্যালো হাই। এই শাই, আজকে তুই পুলিশ সাথে এসেছিস কেন? আজকে গুয়াজার নাইট নাকি? আজকে যেমন খুশি তাই সাজো। আজ তো তোর বার্থডে। এই শার্টটা একদম বোকা। হ্যাঁ কি বলছে? বারবার বললাম এরকম সং সাজিস না, বন্ধুরা হাসাহাসি করবে। আমার কথা শুনলে তো? রোশনি, বাচ্চাদের ব্যাপারে তুই ঢুকছিস কেন? ছাড় না। বুদ্ধুর দল, তোরা তো কিচ্ছুই জানিস না। আজকে আমাদের বাড়িতে ডাবল সেলিব্রেশন। ডাবল সেলিব্রেশন? আমার বার্থডে আর ওস্তাদ পুলিশ হয়েছে, সেই জন্য ডাবল সেলিব্রেশন, বুঝলি? তুমি পুলিশ? আমি এখনো পুলিশ হইনি, হব। পুলিশরা খুব রাগী হয়, চোরদের আর ডাকাতদের শাস্তি দেয়। তুমিও খুব রাগী বুঝি? দূর, আমার ওস্তাদ খুব ভালো, কাউকে মারে না, কাউকেই বকে না। তুমি ফাট করতে পারো? চলে এসেছে, কেক চলে এসেছে। এই তো কেক চলে এসেছে। চলো চলো চলো, এবার কেক কাটবো। এসো এসো এসো, আস্তে আস্তে। এই তো এই তো। এসো 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 এসো। দেখি দেখি দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, কেকটা একটু পরে কাটা হবে। কেন রে? ডাবুর বন্ধুরা তো সব এসে গেছে, কেক কাটা হবে, তারপর খেয়ে নেবে ওরা। কত রাত্রির করবে বাচ্চারা? বাড়ি যেতে হবে তো, তাই না? জানি মা, কিন্তু এখনো তো সবাই এসে পৌঁছয়নি, একটু ওয়েট করো। এই ডাব্বু, এদিকে আয়। তোকে পুরো ইন্সপেক্টর লাগছে। কোথায় পেরিলে ড্রেসটা? মিষ্টি, তোর মনে নেই স্কুলে গজলেকের সময় কিনেছিলাম? এই ডাব্বু, তোমার বন্ধুরা কি বলছে দেখো। যাও যাও যাও, ডাব্বুর কাছে যাও। এই চল কুচিচি খেলি। দাঁড়া দাঁড়া, সোজা দাঁড়া। কাকিমণি, কাকুমণি আর এশাকে তো দেখছি না। কোথায় ওরা? আমি তো ডাকতে গেছিলাম মা, কি জানি কেন আসেনি এখনো। ও ঠিক আছে, আমি বরং গিয়ে একবার ডেকে আনছি। হ্যাঁ না, তোমাকে কাউকে ডাকতে যেতে হবে না। কাকিমণি, আমি কিন্তু কোনো পুরনো কথা মনে রাখতে চাস না, আর আমি চাই না কেউ তোর ভালো মানুষকে তো দুর্বলতা ভাবুক। তুই যে পুরনো কোনো কথা তুলে এ বাড়িতে আমাদের সবাইকে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সামনে দাঁড় করাচ্ছিস না, এটাই অনেক। আলাদা করে কাউকে তোয়াজ করবার কোনো প্রয়োজন নেই। ওই তো ঠাকুরপো এসে গেছে। চলো এবার তাহলে কেক কাটা হবে। এসো 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 এসো। চলো 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 চলো। হ্যালো, কত দূর? এখানে তো প্রায় কেক কাটা শুরু হয়ে যাচ্ছে। এই তো চলে এসেছি। এই দেখো, এখনো তো মোমবাতি জ্বালানো হয়নি। দেখি হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো ডাব্বু, একটা ফুটে সব কটা নিভাতে হবে। হবে? দাঁড়া ডাব্বু, আবার কি হলো? ডাব্বুর বার্থডেতে ওর সবচেয়ে বড় গিফটটা এসেছে মা, আগে সেটা দেখে নিক।
জানু না, কাগজগুলো ঝপ করে সই করে ফেলো তো। কিসের কাগজ? কোম্পানির, তোমার আমার কোম্পানি, তুমি তো 50% শেয়ার হোল্ডার। না সই করো। কোম্পানিটাকে চোখেই দেখলাম না, তুমি বলছো 50% শেয়ার হোল্ডার। যত সব। সরো তো। বোকা জানু আমার, সই করবে তারপরে তো পার্টনারশিপ হবে, তারপরে তো কোম্পানিটাকে বড় করে দেখতে পারবে। নাও নাও সই করো ঝপ করে। করো করো করো। আরে কি এত পড়ছো জানো? এত পড়তে হবে না, আমি তোমাকে শর্টকাটে সবটা বলে দিচ্ছি। শোনো, কোম্পানির মূলধন আর প্রফিট এর 50% শেয়ার তোমার। আর কোম্পানি চাইলেও তোমাকে কোনো রকম ইভেন্টে, কোনো রকম কোম্পানির কাজে যেতে বাধ্য করতে পারবে না। তুমি চাইলে দেখা করতেই পারো কাস্টমারদের সাথে, সেটা তোমার ইচ্ছের উপর। আর কোনো রকম অসুবিধা নেই, কোম্পানি সবটা সামলে নেবে, ঠিক আছে? নাও ধরো তোমার অ্যাডভান্স চেক। সব রেডি। বাবা, বেশ ভালো অ্যামাউন্ট। ভালো অ্যামাউন্ট। খুশি তো তুমি? তোমার জন্য তো সবকিছু করা। না এবার চুপ করে সইগুলো করে ফেলো। আরে করছি করছি, দাঁড়াও। তার আগে আমাকে ভাবতে দাও, এই চেকের টাকাটা নিয়ে আমি কি কি করব, কি করা যায় বলো তো। তুমি আমাকে কোনো সাজেশন দাও না। সাজেশন তো আমি দেবো, এ তো সবে প্রথম চেক, এরপর তুমি কত চেক পাবে বলো তো? শুধু সাজেশন দেবো, শুধু সাজেশন। তুমি একটু বসো 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 বসো। আরে না ঝপ করে সইগুলো করে ফেলো। না রাখো এটা। আরে কি ব্যাপার বলো তো, তখন থেকে খালি সই করো বলে যাচ্ছ। সই তো করবো আমি। কি ব্যাপার বলো তো, পেপারসে কোনো গন্ডগোল আছে নাকি? তুমি না জানু, তোমার এই সন্দেহ বাতিক, তুমি আস্তে আস্তে আমার সিআইডি হয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, সেজন্যই তো বলছি আমাকে দাও, আগে আমি পড়বো দেখবো তারপর সই করবো। এখন তুমি ওয়েট করো। না মানে ওয়েটটা করা যাবে না, ওয়েটটা করার সময় নেই আমার হাতে। এই কাগজগুলো নিয়ে একটা বড় মালদার লোকের কাছে আমি যাব, তখনই তো ওখান থেকে বড় অ্যামাউন্ট আসবে না, তখন তোমার চেকের অ্যামাউন্টও বেড়ে যাবে। তুমি এসব নিয়ে একদম চাপ নিও না, তুমি ঝপ করে সইটা করে ফেলো তো। জানো সত্যি বাবা, তুমিও পারো সব কিছুতে তাড়াহুড়ো, বিরক্ত লেগে যায় আমার। কোথায় করবো? আমারও তাড়াহুড়োই আছে। এখানে এখানে নিচে নিচে। এক সেকেন্ড। পরে সই। আরে ফোন এসছে। মা ফোন করেছে। কার মা? আমার মা। কি ব্যাপার, হঠাৎ এখন ফোন করলো? পাপা তুমি এসে গেছো? আজকের দিনে ফিরে এসে তুমি খুব ভালো করেছো সুরম। ছেলেটা এতক্ষণে সত্যি সত্যি জন্মদিনের সেরা উপহারটা পেল। আমি খুব খুশি হয়েছি। এসো এসো ভেতরে এসো। পাপা এসে আমার বন্ধুর সাথে আলাপ করে দিই। চলো 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 চলো, এই আয়। চলে এসো তোমরা সবাই। এ আবার কি করতে এলো? বাড়ি ফিরে এলো নাকি? ওহ, আর পারা যাচ্ছে না, বিপদ যেন আমার পিছু ছাড়ছে না। সৌরভদা ভালো করেছে আজকের দিনে বাড়িতে এসেছে। সত্যি তো, টাবুটা সকাল থেকে কি মন খারাপ ছিল। আচ্ছা আমার মনে হয় রোশনিদি আগে থেকে ব্যাপারটা জানতো যে সৌরভদা আসবে, ওই জন্যই বারবার কেক কাটতে যাচ্ছিল যখন ডাব্বু বাধা দিচ্ছিল, তাই না? সব জানতো দি ভাই, সৌরভদা কি করে না করে সব খবর রাখে। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সৌরভদা কতটা ডাব্বুর সাথে দেখা করতে এসেছে আর কতটা শো অফ করতে, আই ডাউট। যত যাই হয়ে যাক, যতই মিষ্টি ব্যবহার করুক সৌরভদা, আমি এটা কখনো ভুলতে পারবো না। ও রজতাব রক্ষিতের খাস লোক। সে তো ঠিকই। যে মানুষটা নিজের পরিবারের এগেনস্টে গিয়ে ষড়যন্ত্র করে, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে একটা খারাপ লোকের সাথে কাজ করে, আমি
তাকে কখনো ক্ষমা করতে পারবো না। তাও যদি পুলিশ স্টেশন থেকে ফেরার সময় আমাদের সাথে ফিরত, একবার অন্তত বলতো যে ইয়েস আই এম সরি, আমি তাও ক্ষমা করতাম ওকে। দেখো হাব ভাবটা দেখো, জাস্ট দেখে মনে হচ্ছে যেন কোনো রাজ্য জয় করে এসেছে, একটুও লজ্জা নেই। আমি তো অন্য কথা ভাবছি। কি? সৌরভটা কি আজকে এসেছে ডাব্বুর সঙ্গে দেখা করতে, নাকি পার্মানেন্টলি এই বাড়িতে চলে এলো? আমি কেন ডাব্বু শোনা, তুমি যাও প্লিজ, চলো না, এসো। ধরো, এই তো। আগে পাপা আর মাম্মাকে খাও, যাও 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 যাও। পাপা মামাকে যাও 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 যাও, ফ্রেন্ডদের খাওয়া, ফ্রেন্ডদের খাওয়া, চলো। আর তোরা কেক খাবি? আর বাবা এই নাও। আরে আমাকে আবার আলাদা করে দিলি কেন? আরে তাতে কি হয়েছে, নাও ধরো, এই দেখো, খাও। শোনো, আমি মায়ের হাতে হাতে একটু সাহায্য করি, তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি কিন্তু আমায় ডাকবে। ওকে, আমাকে তো পাহাড় দেওয়ার দরকার নেই, তুই যা, কি একটু মজা কর, যা। কি খবর কাকুমণি? ভালো। একেই বলে মজা, হ্যাঁ? খুব তো দিমাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিলেন, আবার ঘুরে ফিরে এসে এখানেই তো ঢুকতে হলো। আমাকে দেখুন, চুরি করেছি, তাও সেধে আমাকে বাড়িতে ফেরানোর জন্যে ঋষি আর বকুল গেছিল। আমি কিন্তু আসিনি। রজতবাবু বাবুর কাছে রাজার হালে আছি। লোকটা খুব তোয়াজ করে আমাকে, বুঝলেন? হাসি পাচ্ছে না আমাকে দেখে? আমারও হাসি পাচ্ছে আপনাকে দেখে। এমনি এমনি তো আপনি এখানে ফিরে আসেননি, এসেছেন তো ভয়। বাইরে তো একটাও বন্ধু নেই, হাজার একটা শত্রু বানিয়ে রেখেছেন। কোথায় যেতেন আপনি? হ্যাঁ, এত পুরনো বন্ধু রজতব রক্ষিতকেও ঠিক সময় বুঝে লাথিটা মারলেন, হ্যাঁ? সৌরভ, তোমার মধ্যে আমি সেই পুরনো সমর রায়কে দেখতে পাচ্ছি, বহুদিন আগের সমর রায়, যে তোমার থেকেও বেশি বিষাক্ত আর বুদ্ধিমান ছিল। কিন্তু সেই মানুষটাকেও রজতাব রক্ষিত ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছো রজতাব রক্ষিত নিজে কতটা বিষাক্ত। তোমাকে ইউজ করবে, তারপর থ্রো করে ফেলে দেবে।
আর একেই বোধহয় বলে আত্মীয়তা। বয়স হয়েছে তো, এগুলো এখন রিয়েলাইজ করতে পারি। তাই তোমাকে আমি সাবধান। থামুন তো। আপনি অ্যাটলিস্ট কোনো জ্ঞান আমাকে দেবেন না। আপনার মতো বিশ্বাসঘাতকের মুখে অন্যকে বিশ্বাসঘাতক বলার এসব রিয়েলাইজেশনের কথা বলবেন না। ওই ভিডিওটা ডিলিট করে আপনি রজতাবু বাবুকে চরম শত্রু বানিয়েছেন, আর এসআর এন্টারপ্রাইজের দায় আমার ঘাড়ে দিয়ে আমার গায়ে হাত তুলে আপনি আমাকেও চরম শত্রু বানিয়েছেন। শুধু একটা সুযোগ, সমর রায় ফিনিশ। সৌরভকে তাহলে ভিডিওর ব্যাপারটা জানিয়ে দিয়েছেন রজতাবু বাবু। কি বুঝলে? বুঝেছি, কিন্তু কিছুটা। এসআর এন্টারপ্রাইজের ব্যাপারটা যে গন্ডগোল ছিল সেটা তো সেদিন সৌরভদার কনফিডেন্ট মুখ দেখেই আমি বুঝতে পেরে গেছিলাম। খোঁজ খবর নিতে হবে, কিন্তু কিন্তু ভিডিওর ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমিও যে খুব স্পষ্ট বুঝতে পেরেছি এরকমটা নয়, কিন্তু মানে আমার কি মনে হচ্ছে এই একটু আগে যেই ভিডিওটা নিয়ে এরা কথা বলছিল, ডিলিট হওয়া ভিডিও, আর অশোক আমাদের যে ভিডিওর কথা বলেছিল, দুটোর মধ্যে কোনো যোগাযোগ আছে জানো? মানে আমি ঠিক বুঝতে পারছি না, কোনো প্রমাণ তো নেই, আমার একটা ইনটিউশন কাজ করছে। আর আমার কি মনে হয় এই ভিডিওতে রজতা বরক্ষিত, কাকুমণি, অশোক আর হয়তো আমার বাবাও আছে। তোর মনে আছে অশোক আমার বাবার বিষয়টা জানার পরেই কিন্তু ভিডিওর কথাটা আমাদের জানিয়েছিল। খাও খাও খাও, তোমরা সবাই খাও, তারপরে আমরা খেলা খেলবো। ওকে সৌরভ, হ্যাঁ, আমি বলছিলাম যে তুমি যদি থেকেই যাও তাহলে কি তোমার খুব খারাপ লাগবে? না মা, এই বাড়ি তো আর আমার নয়। আমি এখানে এসেছি শুধু ডাব্বুর জন্মদিন বলে, আর তাছাড়া আমি তো এখন আপনাদের শত্রুপক্ষের, তাই শত্রুকে তো বাড়িতে ঠাঁই দিতে নেই মা। এ মা, ছি ছি, তুমি এরকম করে বলছো কেন সৌরভ? আমি বলছি, সবাই তাই মানছে না। আমার ছোট শালাবাবুকেই জিজ্ঞেস করুন না। কি ঋষিবাবু? এই শত্রুতাটা আমাদের তৈরি করা নয় সৌরভবাবু, তাই এটা নিয়ে আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাইছি না। ব্যাস, মিটে গেল। আমি আসি মা, সবাইকেই বললাম। ডাব্বু, ডাব্বু হলো আমার চ্যাম্প, রাইট? তাহলে আজকে আমি আসি। না না, তুমি কোথাও যাবে না। বায়না করে না শোনা। তোমার পাপা তোমাদের জন্য একটা এত বড় বাড়ি বানাচ্ছে, আর সেই বাড়িটার জন্য তোমার পাপাকে এত এত কাজ করতে হচ্ছে। ওই বাড়িটা তৈরি হয়ে গেলে আমি তোমাকে
আর তোমার মাম্মামকে নিয়ে চলে যাব, ঠিক আছে? প্রমিস? প্রমিস। এইবার তুমি তোমার ফ্রেন্ডদের সাথে গিয়ে খেলা করো, ওকে? যাও। A big congratulations to your grand success. এমনিতে তো খুঁজে পাওনি, এবার পুলিশ হয়ে দেখো তুমি তোমার বাবার খুনিকে খুঁজে পাও কিনা। মিস্টার রয়, স্যার এখানে?